আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলেকট্রিক্যাল টেকনোলজির পক্ষ থেকে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো দর্শক, বরাবরের মতো আমি আপনাদের সামনে আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন ভিডিও নিয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। সো দর্শক, ভিডিওর মূল পয়েন্টে চলে যায়। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আয়রনের মধ্যে সোল্ডারিং না লাগার বিষয় নিয়ে। তো দর্শক, এটা একটা খুব সিরিয়াস বিষয়। আমরা মার্কেট বা দোকান থেকে আয়রন কিনলে এরকম আয়রন কিনতে পাওয়া যায়, কিন্তু ওই আয়রনের মধ্যে সহজে আমরা সোল্ডারিং করতে পারি না, সোল্ডারিং লাগে না। যাই বলেন না কেন, অনেকে রাং বলে, অনেকে ফাইন বলে, অনেকে সোল্ডারিং লাগে না বলে। সো দর্শক, আজকে আমি সোল্ডারিং না লাগার বিষয় নিয়ে আলোচনা করব। যেমন সোল্ডারিং লাগানোর ব্যাপারে অনেক সময় এরকম মাথাগুলো, আয়রনের মাথাগুলো সামনের অংশটা কালো হয়ে থাকে, এজন্য সোল্ডারিং লাগালেও লাগে না। আর রজন লাগালে কালো হয়ে যায়, পাইন লাগাতে গেলে পাইন লাগে না। সো দর্শক, আজকে আমি আপনাদেরকে সেটা সলভ করে দেখাবো। আমি সেরকম প্রবলেম সলভ করার জন্য আপনাদের সামনে এরকম একটা আয়রনের এক্সপায়ার এইরকম পার্টস নিয়ে হাজির হয়েছি। এটা অবশ্য আপনারা ইলেকট্রনিক্সের দোকানে পাবেন। এটা সম্ভবত 70 থেকে 80 টাকা নিতে পারে। আমি এটা একটা ইলেকট্রনিক্সের দোকান থেকে কিনে নিয়ে আসছি। আমার আয়রনে সোল্ডারিং লাগতেছে না, এই জন্য। সো দর্শক, আমি প্রথমে আয়রনের মাথাটা খুলে নিব। স্ক্রু আছে দুইটা, দুই পাশে দুইটা স্ক্রু আছে। আমি স্ক্রুগুলো খুলে নিয়ে এখানে আয়রনের মধ্যে যে মাথাটা লাগানো আছে আমি সেটা ফেলে দিব এবং নতুন একটা যেই মাথা দেখা যাচ্ছে আমি সেটা লাগাবো। সো দর্শক, আপনারা অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখার পর আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পারবেন আয়রনের মধ্যে মূল সমস্যাটা কি হয়ে থাকে। সো দর্শক, মার্কেট থেকে কিনে আনার পরেও অনেক ভাই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে রাং লাগে না কেন, সোল্ডারিং হয় না কেন, সে বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরলাম। এটা আমি রেখে দিব। এটা রেখে দিয়ে আমি স্পেয়ার যে মাথাটা কিনে আনছি মার্কেট থেকে, সেই স্পেয়ার মাথাটা লাগাবো। এটা হচ্ছে কয়েল। কয়েলের মাঝখানেই এই ছিদ্র দিয়ে আমরা আয়রনের মাথাটা লাগাবো। এটা অবশ্য একটা খুব ভালো আয়রনের মাথা। আমি সব সময় এরকম মাথাগুলি ইউজ করি, এরকম মাথাগুলি ইউজ করি। এটা 70 থেকে 80 টাকা নিতে পারে সম্ভবত। আমার কাছ থেকে 70 টাকা নিয়েছে। সো দর্শক, আপনারা এরকম একটা আয়রনের স্পেয়ার পার্টস সংগ্রহ করবেন। আয়রনের পার্টস আমি এই মাথাটা লাগানোর চেষ্টা করতেছি, স্ক্রুগুলো আবার লাগিয়ে দিচ্ছি। সো দর্শক, আপনারাও এরকম একটা আয়রনের মাথা সংগ্রহ করতে পারলে তাহলে চিরতর আপনাদের আয়রনের রাং না লাগার সমস্যাটা সমাধান হয়ে যাবে। কারণ আয়রনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে এরকম সামনের অংশটা যদি উন্নত মানের হয় তাহলে আপনার রেজন আর পাইন লাগার সাথে সাথেই আয়রন তার টেনে নিয়ে সার্কিটের মধ্যে লাগিয়ে ফেলবে। সো দর্শক, আমারও সেম প্রবলেমটা আগে হতো। এরপরে আয়রনের সাথে যে মাথাটা ছিল আমি সেই মাথাটা ফাল্টিয়ে এরকম একটা স্পেয়ার পার্টস লাগিয়েছি। তারপর থেকে আমি এরকম দোকানের মধ্যে কাজ করতে খুব সুবিধা হচ্ছে। সো দর্শক, আমি এটা কারেন্টে লাগিয়ে দেখতেছি। আমি কারেন্টে লাগানোর পর আপনাদেরকে দেখাচ্ছি আসলে রেজন আর পাইন লাগার সাথে সাথে আয়রনে ধরতেছে কিনা। সো দর্শক, আমার গরম করা শেষ, এখন কারেন্টটা লাগানো অবস্থায় আছে। আমি এখন রেজন লাগিয়ে দেখবো আপনাদেরকে। সো দর্শক, দেখেন আমার রেজনটার সাথে সাথে গলতেছে এবং আয়রনের মধ্যে প্রয়োগ হচ্ছে। এরপর আমি পাইন লাগিয়ে দেখব। এটা হচ্ছে পাইন লিড, অর্থাৎ আমরা যে রকম বলি না কেন, লিড পাইন যেটা বলেন না কেন, আমি আমি দেখাচ্ছি আপনাদেরকে লিড লাগিয়ে। দেখেন সাথে সাথে লিড আয়রনের মাথার মধ্যে বেজে যাচ্ছে। তার মানে আমরা বুঝে নিচ্ছি এই আয়রন দিয়ে সার্কিটের মধ্যে কাজ করলেও সেম কাজটা হবে। সো দর্শক, আমি একটা রেগুলেটর নিচ্ছি, সার্কিটের মধ্যে বাজিয়ে দেখতেছি। দেখেন এটা একটা রেগুলেটর। আমি বাজানোর সাথে সাথেই রেগুলেটরের মধ্যে যে পাইনগুলো আছে সেগুলো সাথে সাথে গলে যাচ্ছে এবং সম্পূর্ণরূপে আবারও হচ্ছে। সো দর্শক, আপনারা যদি এরকম আয়রন নিয়ে সমস্যা থাকেন, সোল্ডারিং না হয়, তাহলে এরকম একটা
আয়রনের সামনের অংশটা পাল্টিয়ে ফেললে তাহলে আপনারা খুব সুন্দর একটা সমাধান পাবেন, আর এরকম প্রবলেম আর হবে না। সো দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। আর আয়রন ব্যবহার করার সময় রেজন ফাইন আয়রনের এরকম সামনের অংশটা যদি আপনি সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারেন তাহলে খুব সুন্দর একটা ফলাফল পাবেন। সো দর্শক, আশা করি আপনাদেরকে আমি আয়রনের রাং না লাগার সমস্যাটার ব্যাপারে সুন্দর করে বুঝাতে পেরেছি। আর আপনারাও আমার ভিডিওটা দেখার পর একটা আয়রনের মাথা সংগ্রহ করে এরকম আয়রনের মধ্যে লাগিয়ে নেবেন। সো দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।